যায় যদি মোর তন জানো এতে নেই মোর ভাবনা যত দিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ত্রিভুবনের নাজাত যদি পেতে চাও রে ভোলা মন তন মন সবই কর দয়াল নবীর প্রেমে দান আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাথে সমুদ্র তেরো নদী পাড়ি দেওয়া হলো না তাকে তো যদি দুটি ডানা উড়ে যেতাম মদিনা আল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি বাংলা বলতেছি যেগুলো এগুলো বাংলা বুঝে আসতেছে তো খেয়াল করতেছেন আপনারা অনেক সময় দরুদ শরীফ পড়ার সময় অমনোযোগী থাকি হুজুরে কিছুক্ষণ দরুদ শরীফ পড়াইতেছে আর কি আমরা পড়লাম না পড়লেও নাই এরকম নয় আপনি ওয়াজ মন চাইলে শুনেন মন চাইলে না শুনেন কিন্তু দরুদ শরীফ পড়লে ওই সময় আপনি আর চুপ করে থাকতে পারবেন না অন্য কিছু করতে পারবেন না ওই সময় আপনাকে দরুদ শরীফ পড়তে হবে আপনি আমার কথা বুঝছেন দরুদ শরীফ যখন হবে ওয়াজের সময় আপনি কিছু শুনলেন কিছু ঘুমাইলেন কিছু জিমাইলেন কিছু ঘুরিলেন কোনো অসুবিধা আপনি ওয়াজ শুনেন নাই আমল করতে পারেন নাই হেদায়েত হয় নাই এটা ভিন্ন ব্যাপার কিন্তু যখন দরুদ শরীফ হবে কোনো মজলিসে কোনো জায়গায় আপনি নবীর উম্মত মুসলমান আপনার সামনে কোথাও দরুদ শরীফ পড়া হচ্ছে তখন আপনি আর কোনো কাজ করতে পারবেন না আপনাকেও দরুদ শরীফ পড়তে হবে আপনারা আমার মাসালাটা বুঝতে পারছেন কারণ যখন দরুদ শরীফ পড়া হয় উম্মতের উপর লাজিম হয়ে যায় তখন ওই উম্মত নবীর উপর দরুদ শরীফ পড়া যখন কোন উম্মত ওই সময় দরুদ শরীফ পড়বে না ওই উম্মতের উপর আমার নবী নারাজ হয়ে যায় বড় করে বলুন নাউজুবিল্লাহ আর যদি কারো উপর একবার নবী নারাজ হয়ে যায় সে উম্মতের বাসার আর কোনো পথ কথা বলতে হবে আর কোনো পথ আল্লাহ যদি কারো উপর নারাজ হয় আল্লাহকে রাজি করার পথ আছে নাই কথা বলতে হবে আল্লাহ যদি নারাজ হয় আল্লাহকে রাজি করার পথ আছে কি পথ আল্লাহকে রাজি করার জন্য আমাদের পক্ষে কান্নাকাটি করার জন্য সুপারিশ করার জন্য নবী আছে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহকে রাজি করার জন্য আমাদের সাথে কি আছে নবী হাসরের দিন সিজদায় পড়ে থাকবেন কাকে রাজি করবেন
কেন? আল্লাহ আমাদের উপর নারাজ, আমরা গুনাহ করেছি, নাফরমানি করেছি, বেনামাজি, বেরোজাদার, হারামের উপর জীবন, খোদার নাফরমানিতে জীবন, তো আল্লাহ আমাদের উপর নারাজ। নবী সেজদায় পড়বেন আল্লাহকে রাজি করার জন্য। ভরসা আসেনি, বিশ্বাস আসেনি, ওই ভক্তি আসেনি, আদব আসেনি। এই ঈমান আদব নিয়ে যদি যেতে পারেন, হাজারো গুনাহ আপনার আমার হয়েছে, বিশ্বাস আছে আমার নবী আমার জন্য সুপারিশ করবেন, সেই নবীর সুপারিশ পাবে, কোনো সন্দেহ বলে না, কোনো সন্দেহ নাই। ঈমান মজবুত রাখতে হবে। নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার সুপারিশ হাসরের ময়দানে কার জন্য? দুনিয়ার জমিনে আমার কতগুলো উম্মতের নরনারী যারা জীবনভর শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, দুনিয়ার লোভে মায়ায় পড়ে, হারাম জুলুমের দিকে হাত বাড়িয়ে জীবন খোদার নাফরমানিতে কাটিয়েছে, জীবনে বড় বড় কবিরা গুনাহ করেছে, আমার আল্লাহ তার উপর নারাজ হয়ে আছে। আমি নবী সেদিন সিজদায় পড়ব আমার সেই গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য। সেদিন নবী ছাড়া আমাদেরকে বাঁচানোর এখনো উপায়, নবী ছাড়া নেই সাহারা। বাংলা বলছি এগুলো সব। নবী ছাড়া নেই সাহারা, জানো দুনিয়াওয়ালা, নবী মোদের নয়ন মনি, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী ছাড়া নেই সাহারা। আসেনি? দুনিয়াতে বিপদে পড়ছেন, আপনার বিপদ থেকে বাঁচানোর অনেক আপনজন দৌড়ে আসবে, আপনাকে টাকা দিয়ে সাহায্য করবে, বিভিন্ন অর্থ দিয়ে সাহায্য করবে, পরামর্শ দিয়ে সাহায্য করবে, বিভিন্ন ভাবে আপনার বিপদ থেকে বাঁচানোর অনেক আপনজন ডানে বামে পাবেন। কিন্তু আখিরাতের যে বিপদ, ওই বিপদে আপনার কোনো আপনজন নাই, একমাত্র নবী আপনার পাশে আছে। সেই নবীকে দুনিয়াতে থাকতেই অর্জন করতে হবে। জেনে তেনে ভাবে জীবন কাটিয়ে দিলে হবে না। হাসরের ময়দানে আমাদের জন্য বাঁচানোর জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য সেদিন নবী হবেন উম্মতের পক্ষে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই নবীর সুপারিশ চাই কি চাই না? দুই হাত তুলে বলে চাই কি চাই না? জোরে বলি নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবারে বারিয়া শরীফ, সজ্জাদানশীন পীর সাহেব হুজুর কিবলা। বারিয়া দরবার শরীফের এক নম্বর শিক্ষা, দুনিয়াতে যতদিন জীবন যাপন করেন না কেন নবীকে হাসিল করেন। কাকে হাসিল করেন? নবী নবী করে আমারি অন্তরে, নবী নবী করে আমারি অন্তরে, বাদলাম একটি বাসা। সুবহানাল্লাহ বলেন। কি বানলাম? কিসের ভাষা? নবীর প্রেমের ভাষা। পাখিরা বাসা বাঁধে না? পাখিরা বাসা বাঁধে না? ঈমানদার মুসলমান নর নারী নবীর উম্মত দুনিয়াদারি করেন, কোনো সুবিধা নাই। চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, রাজনীতি করেন, সমাজনীতি করেন, বিভিন্ন পেশাজীবী কাজ করেন, আপনি সকাল থেকে ঘুমানো পর্যন্ত যাই কাজ করেন, অন্তরটার মধ্যে নবীর প্রেমের বাগান করেন। আওয়াজ দিয়ে বলবেন না? কিসের বাগান?
এটার জন্য কোনো টাকা লাগবে না, অন্তরটার মধ্যে নবীর প্রেম জাগা করতে হবে। নবী নবী করে আমারি অন্তরে, জোরে বলেন নবী নবী আমারি অন্তরে, বাদলাম একটি বাসা, বাদলাম একটি বাসা, নূর নবীকে দেখব আল্লাহ, এই তো মনের আশা। জোরে নূর নবীকে দেখব আল্লাহ, এই তো মনের আশা, নূর নবীকে দেখব আল্লাহ। মন চায় কি চায় না? নবীকে দেখতে কার কার মনে চায় নাকি হাত তুলে দেখি, নারায়ে তাকবীর। হ্যাঁ হ্যাঁ, এই মজলিস নবীকে দেখার মজলিস। আমার আগের বক্তা বলেছেন বারিয়া দরবার শরীফ এমন একটি দরবার, যেই দরবারে ইখলাস মুহাব্বত ভক্তি আদব নিয়ে যদি লেগে থাকতে পারেন, আপনার কিসমতে আর কিছু জুটবে আর না জুটবে, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর দিদার জুটবে। কারণ এটা আশিক রাসূলের দরবার, ভেজাল ছাড়া আশিক রাসূলের দরবার। আমি তো এখানে আপনাদের এই জহিরাবাদের মাহফিল আসতেছি আজকে প্রায় অনেক বছর। অনেকে তো চিনেন আমাকে, দিন দিন একটু সুখ হয়ে যাচ্ছি, ডায়াবেটিস, বিভিন্ন রোগ, বিভিন্ন পরিশ্রম আমাদের। আমি গত পরশুদিন আসলাম মদিনা শরীফ থেকে, আলহামদুলিল্লাহ বলেন, এসে ওই রাতেই মাহফিল আসলাম, যেই দিন দুপুরবেলা রাতেই মাহফিল, আবার জার্নি সফর, টানা প্রোগ্রাম, পরিশ্রম আমাদের বেশি, দিনই দায়িত্বগুলো। আপনারা বলেন এই আলামিন বাড়িয়া দরবার শরীফ, এই জায়গায় যে খানেকা শরীফ, এই খানেকা শরীফের দ্বারা এই জহিরাবাদ এলাকা, এই বিশাল মতলব থানা, এই এলাকায় আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, আপনারা বলেন তো এই খানেকা শরীফ আপনাদের উপকার করেছে নাকি আপনাদের ক্ষতি করেছে? একটু হাত তুলে দেখাই, বলেন কারা কারা। মাশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যে হাত তুলে বলেছেন সেটা শুধু আপনারা নয়, গোটা বাংলার জমিনে যেখানে যেখানে বারিয়া দরবার শরীফের পতাকা ফটফট করে উঠছে, প্রতিটি এলাকার মানুষ হাত তুলে তুলে বলছে, হ্যাঁ বারিয়া দরবার শরীফ আমাদের উপকার করেছে। তার কারণ বারিয়া দরবার শরীফের লক্ষ্য এবং মিশন ভিন্ন। অন্য আর 10টার সাথে মিলাতে যাবেন না, অন্য আর 10 জন পীরের সাথে মিলাতে যাবেন না, একটু ব্যতিক্রম। কি ব্যতিক্রম? বারিয়া দরবার শরীফ দুনিয়াবি কোনো কিছু কামানোর জন্য, কোন রাজত্ব গ্রহণ করার জন্য, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করার জন্য আপনাদের জহিরাবাদে খানেকা দেয় নাই, এখানে খানেকা দিয়েছে এই বিশাল এলাকার মানুষদের অন্তরের নবী প্রেম জাগায় দেওয়ার জন্য। আর কিছুই চায় না, আর কিছুই। ওই যে বলছি নবী নবী করে, কি করে? এখানে পুরানা মুরিদ থাকলে তারা তো জানবেন, আমার শাহজি বারী রাহমাতুল্লাহ আলাইহি, আমার মুর্শিদে করিমকে যারা কাছে থেকে দেখেছেন তারা দেখেছেন মাহফিলের সময়, মিলাদুন নবীর মাহফিলের সময়, কুল ফাতিহার সময়, আমার পীর মুর্শিদকে যারা কাছে থেকে দেখেছেন, বর্তমান পীর সাহেব হুজুর কিবলাকে যারা কাছে থেকে দেখেছেন, তারা দেখেছেন যখন নাতে শরীফ পড়তে থাকে, আমার নবীর প্রশংসায় যখন নাচ শুরু হয়ে যায়, হুঁশ থাকে না, হাজার হাজার লাখো লাখো টাকা বিলি হয়ে যায় নবীর মুহাব্বতে। বড় আমরাও অনেক বড় মোহাব্বত আমাদের আছে, অনেক মোহাব্বত আমাদের অন্তরে আছে, আমরা কিন্তু ফকের শিবিরা কি মোহাব্বত, কথা বলেন না। শাহজি বারী রাহমাতুল্লাহ আলাইহি জীবনে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে উঠাই দিয়েছেন শুধু ওই মানুষটার মুখ থেকে নবীর প্রশংসা শোনার জন্য। এটার নাম নবীর মোহাব্বত, এটার নাম নবীর মোহাব্বত। নবীর নাম শুনে দিয়ে দেওয়া, এটার নাম ইশকে রাসূল।
জবানের জিকির একটাই ছিল, নবী নবী। সুবহানাল্লাহ। मेरा जिक्र लब है नबी नबी, मेरा जिक्र लब है नबी नबी। কেন? কবরে গেলে মাত্রই তো লাগবে নবী। কথা বলেন না? কবরে গেলেই লাগবে। আমার মুর্শিদ কারীম আপন মুরিদদেরকে একটা বড় তালিম দিয়েছেন, সেটা হলো নবী নবী। মুরিদ, তুমি জীবনভর এই নবী নবীর তালিম যদি করতে থাকো, তোমার সবচেয়ে বড় লাভ হবে মওতের সাথে সাথে কবরের মধ্যে তোমাকে যে রাখা হবে, সেখানে যেই কঠিন প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের জবাব হবে নবী। সেই প্রশ্নের জবাব কি? সেই প্রশ্নের জবাব নবী। আমার নবী বলেছেন সাতুফতানুনা বি, হে আমার উম্মতরা, তোমাদেরকে অতি শীঘ্রই পরীক্ষা করা হবে, কঠিন ইন্টারভিউ নেওয়া হবে আমার ব্যাপারে। নবী বলতেছে উম্মত, কঠিন পরীক্ষা নেওয়া হবে আমার ব্যাপারে। ইন্তেকালের পরে যখন কবরে শোয়া দেওয়া হবে, ওই কবরের ভিতরে প্রশ্ন হবে একটা আর দুইটা অপশনাল। যদিও মার রব্বুকা ওয়া মা দীনুকা, এই দুইটা প্রশ্ন থাকবে। এই দুইটা প্রশ্ন হাদিস শরীফের মধ্যে এসেছে তিনটা প্রশ্ন, কিন্তু বুখারী শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা বুখারী শরীফের মধ্যে যতগুলো কবরের প্রশ্নের হাদিস, সবগুলোর মধ্যে প্রশ্ন আসছে একটা। কয়টা? কথা বলে না কয়টা? মরতে হবে না? সবাইকে মরতে হবে না? তো মরার পরে যে কবরে দেবে, আমাদেরকে আপন জনরা সব যে মোড়ায় ঢুকায় দেবে, সে কবরে কি নিয়ে যাচ্ছে একটু চিন্তার দরকার আছে না নেই? ये दुनिया मुसाफिर है वही आखिरी ठिकाना, ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, अरे कोई आगे रवाना है कोई पीछे रवाना। সুবহানাল্লাহ বলেন। আপনার দাদা ছিলেন, এখন দাদা নাই। কিছুদিন আগে বাবাও ছিল, নিজের হাতে বাবাকে খবর দিয়ে এসেছেন। তো এখন সিরিয়ালে আপনি আছেন, ঠিক কিনা বলেন? তো কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। দাদা যেখানে, যেই কবরস্থানে বাবা যেখানে আপনি দিয়ে এসেছেন বাবাকে, ওই বাবার পাশের খালি জায়গাটা প্রতিদিন 5 বার আপনাকে ডাকতেছে, ওরে আব্দুর রহিম, ওরে আব্দুল করিম, কেন দুনিয়া 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 করে ডুবে আছো? আমি কবরকে কেন ভুলে আছো? অতি অল্প সময় বাকি আছে, তোমাকেও তোমার বাবার পাশে এসে শুইতে হবে। কথা বলে ঠিক না? যাদের দাড়ি সাদা হয়ে গেছে, একটুবার চোখ বন্ধ করে নিজে নিজে ভাবুন, হাফ প্যান্ট পরে বল খেলেছেন কতদিন আগে, এই তো সেদিন এখনো মনে পড়তেছে, ঠিক কিনা বলেন না? এই তো সেদিন আপনি বল খেলতেছেন বাচ্চাদের সাথে, এখনো আপনার চোখে ভাসে। কিন্তু এর মধ্যে আপনার 60-70 বছর বয়স। আপনি যদি আরো 70 বছর বাঁচেন, এভাবে আপনিও টের পাবেন না কিভাবে শেষ হয়ে যাবে। সর্বশেষ আপনাকে তো কবরে যেতে। সেই কবরের মধ্যে আমার নবী বললেন সাতুফতানুনা বি, উম্মত 80 বছরের হায়াতের পরীক্ষা, একটাই পরীক্ষা হবে, আমি নবীর ব্যাপারে পরীক্ষা হবে, অন্য কোনো ব্যাপারে প্রশ্ন হবে না, আমার ব্যাপারে প্রশ্ন হবে। সেখানে যদি আমার ব্যাপারে ঠিকভাবে জবাব দিতে পারো, তুমি জান্নাতি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে জবাব দিতে হবে একটা। কয়টা? জোরে বলতে হবে কয়টা? জবাব হলো নবী। জবাব হলো নবী। এই জন্য আমার পীর মুর্শিদ মুরিদদেরকে শুধু একটা জিনিস অন্তরে ঢুকাই দিতে চেয়েছেন। বাড়িয়া দরবার শরীফ একটা জিনিসের তালিম দিতে চায়, বান্দার কলবের ভিতরে নবীকে ঢুকাই দিতে চায়। मेरा जिक्र लब है नबी नबी, मेरा दिल मकाम हबीब है, मैं मरीज इश्क़ रसूल हूँ,
নবী নবী, সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর সাথে সাথে কাকে লাগবে? তো অন্তরের মধ্যে কার জিকির রাখবো? আমার নবীর জিকিরের একটা বাসা বানবো, আমার নবীকে ভালোবাসবো। ভালোবাসতে বাসতে নবীকে দেখার জন্য যখন ব্যাকুল হয়ে যাব, নবী নবী জিকির করে করে যখন আপনার আমার দিন যেতে থাকবে, একটা সময় আমার নবী মুস্তাফা আপনাকে দয়া করে স্বপ্নের মধ্যে এসে দিদার দিয়ে দেবে। শুধু দেখতে চাই বললে হবে না, দেখার জন্য চেষ্টা করতে হবে, দেখার জন্য আমল করতে হবে, দেখার জন্য ওই পথে আপনাকে চলতে হবে। বারিয়া দরবার শরীফ আপনাকে ওই সবক দিয়ে দেবে, ওই রাস্তা দেখায় দিয়ে দেবে, যেই রাস্তা দিয়ে চললে পরে আপনি একদিন নবীর দিদার পেয়ে যাবেন। কবরে হাসরে পুলসিরাতে সেই নবীকে লাগবে কি লাগবে না? কথা বলে লাগবে কি লাগবে না? নবী আমাদের জন্য সুপারিশকারী হবে। আমি শুরু করেছিলাম, আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়, আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের পক্ষে সুপারিশ করে আল্লাহকে রাজি করার জন্য আমাদের পক্ষে কে থাকবে? জোরে বলেন, কে থাকবে? আর নবী যদি কারো উপর নারাজ হয়, কথা একটু খুশি, একটু আপনারা আওয়াজ দিয়ে বলেন না, নবী যদি কারো উপর নারাজ হয়, তার বাঁচার কোনো উপায়? কথা বলতে হবে, তার বাঁচার কোনো উপায়? আল্লাহ যদি নারাজ হয়, তো আল্লাহর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের নবী আছে। যদি নবী কারো উপর নারাজ হয়, আল্লাহ বলেন আমার মাহবুব যার উপর নারাজ হয়ে যাবে, আমি আল্লাহর তাকে ছাড় দেব না। বড় করে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য যখনই দরুদ শরীফ চলবে, চুপ করে থাকার সুযোগ, বলেন না, চুপ করে থাকার সুযোগ। দরুদ শরীফ চলবে, আপনি নবীর উম্মত, মন খুলে নবীর উপর দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ এমন একটি আমল, ময়দানে মাহশরে যখন আপনি ঠেকে যাবেন, আপনি বেঁচে যাবেন, আপনি আটকে যাবেন, আমলের পাল্লা যখন হালকা হয়ে যাবে, গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, আমার নবীর দরুদ শরীফ আপনাকে জান্নাতে বানিয়ে দেবে। কাজে আসবে কি আসবে না? আজকের এই মাহফিল কাজে আসবে কি আসবে না? আমরা একটু মন ভরে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। সবাই একটু বলি মোহাব্বত নিয়ে, আল্লাহ তুমি নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী
दरबार बारिया शरीफेर खानेका शरीफ मतलब জহিরাবাদ খানেকা শরীফের ব্যবস্থাপনায় প্রতিবারের ন্যায় আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম और से शाहजी बारी रहमतुल्लाह अलैहि महफिल आजकेर महफिलेर मध्यमणि महफिलेर प्रधान रौनक महफिलेर सर्वजन श्रद्धेय पीरे तरीक़त रहबरे शरीयत मोहसिने अहले सुन्नत हुजूर अल्लामा शाह सूफी सैयद बदरुद्दुजा बारी साहिब क़िबला पीर साहिब दरबारे बारिया शरीफ चांदगांव चट्टग्राम शाहजादाए दरबारे बारिया शरीफ शाहजादा सैयद मोहम्मद दस्तगीर बारी मुद्दज़िल्लुल आली समवेत तशरीफ फरमा हज़रात उलमाए अहले सुन्नत मुरब्बियान निज़ाम बिरादरान इस्लाम सामीन किराम पर्दानशीन माँ भोनेरा माइकेर आवाज़ যারা শুনছেন রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি প্রত্যেক বছরের ন্যায় এই বছরও এত সুন্দর আলিশান মাহফিল ইন্তজাম করার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন শুকরিয়া আদায় করছি খানেকা শরীফের যিনি পরিচালক যিনি খাদেম আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিমের অত্যন্ত কলিজার টুকরা অত্যন্ত কাছের প্রিয়জন হাতে গড়া আমার ভাই শ্রদ্ধাভাজন জনাব মুর্তজা ভাই সহ এই খানেকা শরীফের সাথে সংশ্লিষ্ট যারা আছেন সকল মুহিব্বিন মুতাআল্লিকিন প্রত্যেককে মুবারকবাদ জানাই আজকের এই আজিমুশান ইন্তজাম করার পিছনে যাদের শ্রম অবদান যাদের অর্থ যাদের সব কিছু যোগান দিয়ে এই সাজিয়েছেন আল্লাহ সকলের খেদমত কবুল করুন আমিন। মাগরিবের পর থেকে আপনারা আলোচনা শুনতে শুনতে বিরক্ত হয়ে গিয়েছেন তাই না? আমিও অনেকটা আপনাদের কাছে চেনা মানুষ প্রতি বছরে আসি খুব সম্ভাবনা গত বছর আসিনি গত বছর আমার একটা সরকারি প্রোগ্রাম ছিল সেই কারণে খুব মনে হয় আমার যতটুকু ধারণা আমি গত বছর আসতে পারিনি এবছরও আরেকটা প্রোগ্রামকে চেঞ্জ করে আপনাদের এখানে আসছি এটাকে আবার 27 তারিখ করে দিয়েছি যেহেতু এটা আমার দরবারি দায়িত্ব এসেছি অনেক দূর থেকে কষ্ট করে আমার প্রায় 8 ঘন্টার উপরে সময় লেগেছে আমার চট্টগ্রাম থেকে আসতে সময় লেগেছে কয় ঘন্টা বললাম 8 ঘন্টা চট্টগ্রাম থেকে অনেকগুলো গাড়ি পাল্টিয়ে 8 ঘন্টা পরিশ্রম করে এখানে এসে এতক্ষণ অপেক্ষা করে আপনাদের সামনে এসে বসলাম আপনারা খুশি না বেজার খুশি যদি হয়ে থাকেন যারা পিছনে আছেন তারাও একটু এসে এখানে বসেন দাঁড়াই না থেকে দরকার হলে একটু ভিতরে এসে চাপে চেপে বসেন এখানে অনেক জায়গায় কোনো ফাঁকা আছে আমি আপনাদের খুশি থাকা সাপেক্ষে নির্দিষ্ট সময়ের ভিতরে খুব দরকারি কয়েকটি কথা বলবো শুনতে রাজি আছেন শারীরিকভাবে আমিও বেশি একটা সুস্থ না মদিনা শরীফ থাকতে আমার ওখানে প্রচন্ড ঠান্ডা জ্বর এবং কাশি হয়েছিল অ্যান্টিবায়োটিক খেয়ে ওখান থেকে আসছি শারীরিকভাবে ফিট না কিন্তু আমার মালিকে পাকের দয়া থাকলে আমার মুর্শিদে করিমের নজর থাকলে বর্তমান হুজুর কিবলার রূহানি দোয়া থাকলে আমি কিছুক্ষণ আপনাদের সামনে কথা বলবো শুনতে রাজি আছেন রাজি আছেন তো আলহামদুলিল্লাহ বলেন না একটু মোহাব্বত চাই একটু মোহাব্বত এদিক ওদিক যাব না আমরা যে দুনিয়াতে এখন আছি আমরা জীবিত আমরা কি জোরে বলতে হবে আমরা কি আমরা জীবিত কোনো সন্দেহ আমরা জীবিত এটার প্রমাণ কি আমরা কথা বলছি আমরা শ্বাস নিচ্ছি আমরা চোখে দেখছি আমরা মুখে কথা বলছি আমরা হাত পা নড়াচড়া করছি এগুলো আমাদের প্রমাণ আমরা জীবিত কিন্তু আমরা একসময় জীবিত ছিলাম না কথা বলেন আমরা একসময় জীবিত ছিলাম না আচ্ছা একজন বলেন তো মুরগি আগে না ডিম আগে হ্যাঁ মুরগি কিসের থেকে হয়েছে মুরগি তো ডিমের থেকে হয় তো ডিম তো মুরগি পারবো কিন্তু মুরগিটা তো হয় ডিমের ভিতর থেকে আচ্ছা যাক মুরগি আর ডিমের মশলা থাক মনে রাখেন আমি আর আপনি এখন জিন্দা ছিলাম মুর্দা বলেন না এখন জিন্দা ছিলাম জোরে বলেন ছিলাম তো আমরা যে মুর্দা ছিলাম ওই মুর্দাটাকে জিন্দা বানালো কে জোরে বলেন আরো জোরে বলেন
আল্লাহ। জিন্দাকে মুর্দা বানাইছেন কে? আল্লাহ। আচ্ছা এবার বলেন, মুর্দাকে জিন্দা বানাবেন কে? বিশ্বাস এটাও কি আছে? সবার আছে? এই বিশ্বাসটা শুধু আজকের মাহফিলে বসে মুখে বলবো না, মুখে বলবো না, এখন থেকে সিদ্ধান্ত নিব। এখন থেকে এই বসা থেকে যে যেখানে বসে শুনছি এখান থেকে সিদ্ধান্ত নিব যে আমি যে বললাম আমি মরা ছিলাম, আমাকে জিন্দা করেছেন আল্লাহ, আমি এখন জিন্দা আছি, আমাকে মারবেন আল্লাহ, আমি মরে যাওয়ার পর কবরের ভিতর আবার আমাকে জিন্দা করবেন আল্লাহ, আমাকে আবার হাসরের ময়দানে দাঁড়িয়ে পুরা জীবনের প্রতিটি কর্মের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। সেই বিশ্বাসটা মুখে বলবো না, অন্তরে রাখতে হবে। রাজি আছেন সবাই? আর যারা রাজি আছেন, এই অন্তরে রাখার নাম ঈমান। অন্তরে রাখার নাম ঈমান। মুখে সবাই বলে, মুখে যে সুদ খায় সেও বলে, যে বান্ডিল বান্ডিল ঘুষ খায় সেও বলে, যে আরেকজনের আইল কাটে সেও বলে, যে আরেকজনের ভিড়া ঠেলে কর না সেও বলে। সবাই মুখে বলে, কিন্তু এখান থেকে বলাটা আলাদা ব্যাপার। কথা বলেন না? আল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব, আমরা সবাই বলি আমাদের রব। এটা কবরে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? রব কে? আল্লাহ, রব্বি আল্লাহ। তো আল্লাহ বলছেন যেই সমস্ত বান্দা বান্দিনীরা, পুরুষ মহিলা সবার কথা এখানে, যেই সমস্ত বান্দা বান্দিনীরা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের প্রভু আল্লাহ, আমাদের ইলাহ আল্লাহ, এটা শুধু বলে এতটুকুতে শেষ নয়। সুম্মাস্তাকামু, বান্দা বলেছ তো মুখে বলেছ, মুখে বলার মধ্যে শেষ নয়, শেষ নয়, মুখে বলার পাশাপাশি প্রত্যেকটা কাজে কর্মে, হাঁটায় চলায় বলায়, লেনদেন চাল চলন, তোমার প্রতিটি ক্ষেত্রে ওইটাকে বাস্তব দেখাইতে হবে। বাস্তব। আপনি এখন বলেন আমার রব আল্লাহ, মারতেও পারেন তিনি, জিন্দাও করতে পারেন তিনি, তার কাছে ফিরে যাব, সব স্বীকার করলেন, কিন্তু এখান থেকে উঠি আপনি যখন বাসায় চলে গেলেন, বাড়িতে চলে গেলেন, কালকে ফজরের আজান হলো, আপনি ঘুমায় থাকলেন, ইমাম সাহেব ডাক দিছে আসসালাতু খায়রুম মিনান নওম, শয়তান বলে আর কিছুক্ষণ ঘুম, আপনি কম্বলটারে টানি ঘুমাচ্ছেন। যদি প্রকৃত অর্থে আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহকে মানেন, তখন আপনি আজান শোনার সাথে সাথে বিছনায় আর ঘুমাতে পারেন না, লাফায়ে উঠে যেতে হবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? উঠার এরকম বান্দা আছে না নাই? আছে না নাই? গ্রামে গঞ্জে অনেক মানুষ আছে, অনেক বুড়া বুড়া আছে, আমার দাদার বয়সী, বাবার বয়সী, যারা এখনো পৌষ মাঘ মাসেও, প্রচন্ড শীতের দিনেও, কনকনে শীতের ভিতরেও শালটা মোড়ায় দিয়ে কনকনে শীতে কাঁপতে কাঁপতে মসজিদে চলে আসে। কথা বলে ঠিক কিনা? কেন? তারা মুখেও বলে আল্লাহ, অন্তরেও বলে। সমাজে অনেক মুসলমান পাওয়া যাবে যারা দৈনিক 5 বার আজান শুনে একটি বেলাও সে মসজিদে যায় না, আছে না? তো আপনি তো মুখে এখানে ডাক দিয়ে বললেন রব্বি আল্লাহ, আপনি তো বললেন আমার রব আল্লাহ, আমার জীবন দেওয়ার মালিক আল্লাহ, আমার মত দেওয়ার মালিক আল্লাহ, আমার সবকিছুর মালিক আল্লাহ, এখানে সব আপনি বললেন, আপনি তো ভুলেই গেলেন প্রকৃত অর্থে আপনার অন্তরে যদি সেটা জায়গা করে দিতে পারেন, মুখের সাথে অন্তর যদি এক হয়ে যায়, তখন আপনি আর ঘুমায় থাকবেন না, আপনি আর বসে থাকবেন না, আপনি আর দোকানদারি করবেন না, আপনি আর গাড়ি চালাবেন না, আল্লাহু আকবরের আজান শোনার সাথে সাথে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন।
আল্লাহর ওলিদের দরবারে কেন যেতে হয়? মুখে আর অন্তরে এক করার জন্য। সুবহানাল্লাহ বলেন না? মুখে আর অন্তরে এক করার জন্য। আল্লাহর ওলিরা কাউকে ডাইরেক্ট তুমি নামাজ পড়ো না কেন, এই নামাজ পড়ো, এটা বলে না। সুবহানাল্লাহ বলেন না? আমি আমার দরবার শরীফের কথা বলি, অন্যগুলো বাদ। আমার দরবার শরীফের কথা বলি, আমার পীর মুর্শিদের কথা বলি। আমার পীর মুর্শিদ কাউকে কখনো এই তুই নামাজ পড়োস না কেন এরকম বলেন নাই, বলতেন না। বর্তমান হুজুরে কেবলাও বলেন না। আল্লাহর ওলিরা জবান দিয়ে কাউকে নামাজ পড়তে বলেন না, বলার প্রয়োজন হয় না। আল্লাহর ওলির যখন তাওয়াজ্জু পড়ে যায় অটোমেটিক সে নামাজি হয়ে যায়। সাধারণ মানুষদের নামাজ আর তরিকতপন্থীদের নামাজ ভিন্ন। কি রকম? আপনি বলবেন হুজুর আবার উল্টা নতুন নতুন কথা বলতেছেন কেন? নতুন কথা নয়। সাধারণ মানুষের নামাজ 14টা ফরজ, 14টা ওয়াজিব, 21টা সুন্নত, সব কিছু পাওয়া যাবে, সব আছে। শরীয়তের মাসলার আলোকে নামাজের যা দরকার সব তার মধ্যে আছে। কিন্তু নামাজের যেটা রূহ, নামাজের যেটা আসল, সেটা তরিকতপন্থী ছাড়া কারো ভিতরে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। নামাজের যেটা আসল, এটার জন্যই আল্লাহর ওলির কাছে যেতে হবে। নামাজ শিখার জন্য হুজুরের কাছে গেলে হয়। নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো হুজুররা শিখায় না? ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে শিখায় না? মাদ্রাসার মধ্যে গিয়ে শিখায় না? এই ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সবগুলো মাদ্রাসার হুজুরে শিখাবে। কিন্তু নামাজ হওয়ার জন্য, নামাজ মাওলার দরবারে কবুল হওয়ার জন্য নামাজের যেটা আসল রূহ, এটা হুজুরের কাছে পাওয়া যাবে না, এটা আল্লাহর ওলির কাছে যেতে হয়। একটু জোরে বলুন না। আপনারা আমার কথা বুঝতেছেন? নামাজ ধরেন, নামাজের একটা রূহ আছে। কি আছে বলেন না? নামাজের একটা কি আছে? আমাদের একটা কি আছে? আমাদের শরীর, হাত, পা, অঙ্গ সব আছে। এই সব অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দামি নাকি রূহ দামি? কথা বলতে হবে একটু। যদি এই অঙ্গ প্রত্যঙ্গ সব আছে, রূহ নাই, এগুলোর কোনো দাম, 2 টাকারও কোনো মূল্য নাই। এটার নাম লাশ। এটার নাম কি? লাশ। এটার ভিতর রূহ নাই। তো রূহ ছাড়া যেমন পা থেকে মাথা পর্যন্ত পুরাটার কোনো দাম নাই, এটা লাশ। নামাজ, যেই নামাজের মধ্যে রূহ থাকবে না, নামাজের রূহ না থাকলে ওই নামাজেরও কোনো দাম নেই, ওটাও লাশ। ওটাও তো রূহ কি জিনিস? রূহ কি জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة إلا بحضور القلب। আমার নবী বলেছেন, ও উম্মত, তোমার নামাজ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ তোমার নামাজের মধ্যে হুজুরি কলব আসবে না। হুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ এটা হবে না, নামাজ এটা পরিপূর্ণ হবে না। তো হুজুরি কলবের শিক্ষাটা আপনি কালকে সকালে হুজুর থেকে জিজ্ঞাসা করিয়েন, হুজুর হুজুরি কলব এটা কি জিনিস? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 টাকা কিবলামুখী হওয়া, নিয়ত করা, হ্যাঁ, কিয়াম করা, রুকু করা, কেরাত পড়া, সিজদা করা, আত্তাহিয়াতে বৈঠকে বসা, সালাম ফিরানো, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব সব আপনাকে শেখাবে। কিন্তু হুজুর, হুজুরি কলবটা কি জিনিস একটু শিখান না। হুজুর বলবে যে আমি 50 বছর নিজেও নামাজ পড়তেছি, হুজুরি কলব এখনো খুঁজে পাই নাই। হুজুরি কলব, হুজুরি কলবের তালিম নেওয়ার জন্য নামাজ যেটা যারা পরিপূর্ণ হবে না, যেই হুজুরি কলবের দ্বারা নামাজ পরিপূর্ণ হয়, সেই হুজুরি কলবের তালিম আল্লাহর ওলির দরবার থেকে নিতে হবে। যেই হুজুরি কলব রূহ, নামাজের রূহ। আমার নবী বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة معراج
সিরাজুল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মেরাজ শরীফে গিয়েছিলেন, আল্লাহর দিদার লাভ করেছিলেন। আল্লাহর দিদার থেকে যেই নামাজ এনেছিলেন, আমার নবী বলেছেন আমি যেই দিদার পেয়েছি, আল্লাহর দর্শন পেয়েছি, ওই দর্শন আমার উম্মত পাওয়ার জন্য আমি নামাজ নিয়ে এসেছি। আমার উম্মত নামাজের ভিতরে দিয়ে আল্লাহর দিদার পাবে। 60 বছর ধরে 70 বছর ধরে নামাজ পড়তেছেন, আল্লাহর দিদার কেউ পাইছেন? তো নামাজ কোথায়, দিদার কোথায়? তাহলে কি আমার নবী কি ভুল বলছেন? নাউজুবিল্লাহ। সমাজের মধ্যে ফিতনা এত বেড়ে যাচ্ছে, আল্লাহর ওলিদের থেকে মানুষদেরকে সরানোর জন্য একটা দল উঠে পড়ে লাগছে। এরা খায় না খায় পড়ে আসে মানুষদেরকে আল্লাহর ওলিদের দরবার থেকে দূরে সরানোর জন্য। আপনাদের একটু বিবেককে প্রশ্ন করা উচিত। আল্লাহর ওলিরা আমাদের আপনজন, আল্লাহর ওলিরা এসেছেন আমাদেরকে আল্লাহর পথ দেখানোর জন্য, আল্লাহর ওলিরা এসেছেন আমাদেরকে নামাজের তালিম দেওয়ার জন্য, আল্লাহর ওলিরা এসেছেন আমাদেরকে ইসলামের তালিম দেওয়ার জন্য। কথা বলে ঠিক কি না? আমি আপনাদেরকে দুটা কথা বললাম, নামাজ মেরাজ। আপনি কোন একজন হুজুর থেকে জিজ্ঞাসা করেন, হুজুর নামাজ কেমনে মেরাজ? আল্লাহ দিদার তো ফাইলেন না, 60 বছর ধরে নামাজ পড়ি। জবাব কি দেয় দেখিয়ে, হুজুর হুজুরি কলব ছাড়া তো নামাজ হয় না। কই, আমরা তো হুজুরি কলব না, আমরা তো নামাজের নিয়তে দাঁড়ালে তো ওই দোকানের কথা মনে পড়ে, ব্যবসার কথা মনে পড়ে, হাল দলের কথা মনে পড়ে, জমিনের কথা মনে পড়ে, চাষবাসের কথা মনে পড়ে, বউ ফোলার কথা মনে পড়ে, ছেলে বিদেশে পড়ে আছে তার কথা মনে পড়ে। হুজুর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত ইমাম সাহেব কি পড়ছে আমি কিছুই জানি না, এমনি শুধু গেছি আর আইছি। ঠিক না বলেন না? কোথায় হুজুরি কলব, কোথায় নামাজ? হ্যাঁ, যখন প্রকৃত আল্লাহর ওলির সুহবতে যাবেন, আল্লাহর ওলির দরবারে যাবেন, আল্লাহর ওলির গোলামিতে যাবেন, তো আল্লাহর ওলির দরবারে প্রশিক্ষণ নিতে 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 আপনার ভিতরে সেই জিনিস আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা কাউকে নামাজ পড়তে বলতে হয় না। যখন আল্লাহর ওলির রুহানি নেগাহ পড়ে, তখন সে বেনামাজি নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? নামাজে জাহেদা মেহরাব ও মিম্বার। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে অনেক নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে ফেলছে, কপালে জট লেগে গেছে। আল্লাহ জানেন এই নামাজ আল্লাহ কবুল করেছেন কিনা, আল্লাহর ইচ্ছা। মসজিদ, মিহরাব, মিম্বার এগুলো আমাদের কাছে অনেক বড়, কিন্তু প্রকৃত অর্থে যখন একজন নামাজি নামাজের স্বাদ যখন পেয়ে যাবে, ওই নামাজি দেখা যাবে তার 2 রাকাত নামাজ পড়তে অনেক সময় লাগতেছে। আমাদের তো নামাজ পড়তে খুব তাড়াতাড়ি হয়ে যায়, গেলাম আর আইলাম, গেলাম আর আইলাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, কখন গেলাম কখন আইলাম খবর নাই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। তরিকতপন্থীদের নামাজ ওরকম নয়। তরিকতপন্থীরা যখন নামাজে দাঁড়ায়, তখন তাদের নামাজের হাল অন্যরকম হয়ে যায়। নামাজে জাহেদা মেহরাব ও মিম্বার, নামাজে আশিকা বরদার দিদম, নামাজে আশিকা বরদার দিদম, বাহর সু জলওয়ায়ে দিলদার দিদম, বাহর সু জলওয়ায়ে দিলদার দিদম, বাহর চীজে জমাল यार দিদম। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের নামাজে মিম্বর, মেহরাব, যায় নামাজ টুকুর ঠাকুর, আর আল্লাহর ওলিদের নামাজ, নামাজে দাঁড়ানোর সাথে সাথে মওলার সাথে তাদের দিদার শুরু হয়ে যায়। তাদের হুঁশ থাকে না। মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মওলায়ে কায়নাত, শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
যুদ্ধের ময়দানের মধ্যে পায়ে তীর লেগেছে, তীর ঢুকে গেছে, টেনে বের করতে কষ্ট হচ্ছে, কান্না করছে। আমার নবী বলেন, আলীকে নামাজে দাঁড় করায় দাও। কিসে দাঁড় করায় দাও? আলীকে নামাজে দাঁড় করায় দাও। আলীর পায়ের তীর খোলা, বাইরে খোলা সম্ভব নয়। আলীকে নামাজে দাঁড় করায় দাও। হযরতে আলীকে নামাজে দাঁড় করাই দিলেন। নামাজ শুরু হয়ে গেল। নামাজে হযরতে আলী আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শেষ করলেন, রুকু করলেন, সিজদায় গেলেন। সুবহানাল্লাহ বলেন। যখন সিজদায় চলে গেলেন, সিজদায় গেলেন, আমরা তো সুবহান রাব্বিয়াল আলা গুনে গুনে পড়ি না? কি গুনে গুনে 3 বার 5 বার, বেশি থেকে 7 বার। মওলায়ে কায়নাত সিজদায় যখন পড়ে গেলেন, মওলার দিদারের মধ্যে আস্তে আস্তে ডুবে যেতে লাগলেন। হযরতে আলী সিজদার মধ্যে যখন আল্লাহর প্রেমে যখন ডুব দিয়ে দিলেন, এবার বললেন, আমার নবী বললেন, আলীর পা থেকে এবার ওই তীর টেনে খুলে ফেল। হযরত আলীর পা থেকে তীর খুলে ফেলা হলো। প্রচন্ড বেগে রক্তের ঝর্ণা শুরু হয়ে গেল। মওলা আলীর কোনো নড়াচড়া নাই, তীর যথারীতি বের হয়ে আসলো। হযরতে আলী সিজদার মধ্যে ডুবে আছেন। যতক্ষণ ইচ্ছা সিজদা শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। নামাজের পর এবার জিজ্ঞাসা করা হলো, আলী আপনার নামাজের আগে তীর খুলতে চেয়েছিলাম, আপনার চটপটানির কারণে খুলতে পারি নাই। সিজদার মধ্যে যাওয়ার পর টান দিয়ে খুলে ফেললাম, করেন নাই, আপনি কোনো নড়াচড়া পর্যন্ত করেন নাই, ব্যাপার কি? হযরতে আলী বললেন, ও আমার ভাইরা, আমি যখন নামাজের সিজদার মধ্যে চলে যায়, আমার মওলার দিদারের মধ্যে যখন চলে যায়, এই রকম একটা তীর নয়, 1000 তীর আমি আলীর থেকে খুলতে থাকবে, আমি আলীর কোনো খবর থাকবে না। এটাই হলো বেলায়েতের নামাজ, এগুলোই হলো তরিকতের নামাজ। এই তালিমগুলো আপনার মুর্শিদের কাছেই শিক্ষা পাবেন। সুবহানাল্লাহ। এখন তো আমরা নামাজের নিয়ত বাঁধি, বুঝাছেনি? নামাজে যত হিসাব কিতাব, হ্যাঁ, আল্লাহ আমাদেরকে সঠিক নামাজ পড়ার মতো, ওই তালিম নেওয়ার মতো, হক্কানি রব্বানি পীর বুজুর্গের সোহবত নিয়ে প্রকৃত সাচ্চা মুমিন হওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু লাল্লাহ, হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমার মুর্শিদে করিম শাহজি বারী রহমতুল্লাহ আলাইহি, ওনার কাছে বড় মাপের একজন লোক মুরিদ হতে গেছে, ঠেকায় ভরে মুরিদ হতে গেছে, আটকে গেছে যে ছুটতে পারে নাই, তো শেষে যখন আটকে গেছে এখন মুরিদ হতে গেছে। তো মুরিদ হওয়ার পরে সে বলতেছে, হুজুর আমার একটা বদ অভ্যাস আছে, এখন আমি এতদিন যা করছি আমি ভুল করছি, খারাপ করছি, এটা আমি এখন বুঝতে পারছি। তো আমি যখন এখন আপনার হাতে বায়াত হইলাম, আমি চাই আজকে থেকে আমি এই কাজটা আর না করতে। সুবহানাল্লাহ বলেন না? এই কাজটা আমি আর, কারণ মুরিদ হওয়া মানে তো তওবা করা। মুরিদ হওয়া মানে কি? তো কথা বলে না, মুরিদ হওয়া মানে কি? তো তওবা করা এটা ইসলামে জায়েজ নাকি না জায়েজ?
এটা দরকারি না বেদরকারি? আমার নবী তো উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দৈনিক 100 বারের বেশি তওবা করতেন। নবীর কোনো গুনাহ নেই, কিন্তু উম্মতকে কি দেওয়ার জন্য? শিক্ষা দেওয়ার জন্য। তো তওবা করা, আমরা যেটা মুরিদ প্রথম যেটা বায়াত, এটা হলো তওবা। আপনার আমার জীবন নষ্ট করে ফেলেছি, গুনার মধ্যে ডুবাই ফেলেছি, শয়তানের ধোঁকার মধ্যে জীবন শেষ করেছি, জুলুম অন্যায় খারাপ কাজের মধ্যে শেষ করেছি, জীবনে গুনাহ করতে করতে গুনার ভিতর ডুবে গিয়েছি। একজন আল্লাহওয়ালার হাতে হাত রেখে আগের সমস্ত গুনাহ থেকে তওবা করলাম, আল্লাহর কাছে গুনাহ মাপ চাই। এটার চেয়ে দামি আর কোনো কাজ আছে? কথা বলেন, দামি আর কোনো কাজ আছে? আপনার মুর্শিদের হাতে যখন বায়াত প্রথম রাখা হয়, এই বায়াতের মধ্যে মুর্শিদে করিম আপনাকে তওবা পড়াচ্ছে। কি পড়াচ্ছে? এগুলো যারা বুঝে না, যারা এখানে আসে না, তারা বাহির থেকে অনেক ধরনের কথা বলে। বায়াত হচ্ছে তওবা। এটা সাহাবায়ে কেরাম আর নবীর হাতে হাত রেখে তওবা করেছেন এরকম। যাই হোক, আমি সেদিকে এখন যাচ্ছি না, আমার কথা। তো উনি যখন বায়াত হলেন, বলেন হুজুর আমার একটা বদ অভ্যাস আছে, খারাপ অভ্যাস আছে, আমি আজকে থেকে সেটা বাদ দিতে চাই। কিন্তু আমার একটা খারাপ অভ্যাসটা হলো যে আমি এটা দেখলে না খেয়ে পারি না। বলেন তো কি কি বলেন না, বলেন না। না এইভাবে খাইছে এটা, এরকম অনেক মানুষ আছে না। বুলফতে থেকে 1000 মাসের পথ, 1000 মাসের পথ, এত দূর সাবা শহর থেকে ওই রাজরানীর সিংহাসন এনেছিলেন চোখের পলক পড়া আর বন্ধ করা। চোখের পলক বন্ধ করে খুলতে যতক্ষণ লাগে, আপনারা একটু বন্ধ করে খুলে দেখেন কতক্ষণ লাগে। সেকেন্ডও না, বলেন না। এই দেখেন সেকেন্ডের ভিতর কয়বার করা যায়? চোখের পলক চোখটাকে বন্ধ করে খোলার আগে ওই সিংহাসন এসে গিয়েছিল। এটাই আল্লাহর ওলির ক্ষমতা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত, দরবারে বারিয়া শরীফ। মারহাবা, সকলে বলি মারহাবা। একটু সামনে আগে বসি। আল্লাহ 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 হো লা ইলাহা হো আল্লাহ আল্লাহ ইলাহা। সবাই বসেন, সবাই বসেন। আল্লাহ আল্লাহ হো লা ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া করিম ইয়া আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 হো লা ইল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন হক্কানি রব্বানি আল্লাহর ওলির নজর কত পাওয়ার, আল্লাহর ওলির নজর কত পাওয়ার, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কত পাওয়ার দিয়েছেন, এটা কোরআনের থেকেই আপনি পরিষ্কার হয়ে যাবেন। একজন ওলির নজর দেওয়ার কারণে ওলি জায়গায় বসে আছেন, নড়াচড়া করেন নাই। 1000 মাসের দূরত্ব থেকে সিংহাসন চলে আসছে, সেকেন্ডও লাগে নাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওলির ক্ষমতা, কার ক্ষমতা? ওলিকে ক্ষমতা দিয়েছেন কে?
তো আগের জমানার অলির যদি এমন ক্ষমতা হয়, তো আমার নবীর উম্মতের, আমার নবীর জমানার, আমার নবীর আশেক অলির ক্ষমতা কি এর চেয়ে কম না বেশি? গৌসে পাকের ক্ষমতা এর চেয়ে কম না বেশি? হ্যাঁ। গরিব নওয়াজের ক্ষমতা এর চেয়ে কম না বেশি? শাহজি বারি রহমতুল্লাহের ক্ষমতা এর চেয়ে কম না বেশি? শাহজি বারি রহমতুল্লাহের ক্ষমতা চোখে দেখা, এগুলো যদি একটা একটা বলা হয় রাত শেষ হয়ে যাবে। আমরা এখানে ক্যানভাস করে আপনাদেরকে মুরিদ বানাতে আসি নাই, আমরা দ্বীনের দাওয়াতটুকু দিতে এসেছি। আমরা আল্লাহ এবং রাসূলের কথাগুলো বলার জন্য এসেছি। আপনার কলবের ভিতরে ঈমানের বাতিটা জ্বালাতে এসেছি। আপনার ভাগ্যে থাকলে জ্বলবে। কথা বলে ঠিক কি না? আজকে এত বছর ধরে এখানে খানেকায় আমরা আসতেছি, এই বারিয়া দরবার শরীফের খানেকা, এখান থেকে কি হয়? প্রত্যেক বছর আমাদের পীর সাহেব হুজুর কেবলা এসে এখানে কি হয়? আপনাদের জন্য দোয়া করে, আপনাদেরকে দ্বীনের তালিম দেয়, আপনাদেরকে ঈমানের তালিম দেয়, আপনাদেরকে আকীদার তালিম দেয়। এগুলো কি আপনাদের উপকার না ক্ষতি? আল্লাহর ওলিদের কাজ এটাই। এর মধ্যে যদি কারো ভাগ্যে যদি জুটে যায়, কোন ওলির নজর পড়ে যায়, তো তাকদীর চমকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক্তার বলেছে অনেক বছর ছেলে মেয়ে হয় না, এরকম হাজার হাজার প্রমাণ ডাক্তার বলে দিয়েছে ছেলে মেয়ে হবে না। শাহজি বাড়ির উসিলায় হাজার হাজার মা বাপ সন্তানের মা বাপ হয়েছে। দিয়েছেন কে? কিন্তু উসিলা কে? আল্লাহর ওলি। উসিলা কে? মনে রাখবেন, উসিলা ছাড়া আল্লাহ কখনো কাউকে কিছু। আপনারা বড় ভাগ্যবান, একজন হক্কানি রব্বানি বরহক আল্লাহর ওলি আপনাদের এলাকার মধ্যে একটা বাতি জ্বালিয়ে দিয়েছে। এটা আপনাদের জন্য বড় ভাগ্যের ব্যাপার। এটাকে যারা নিয়ামত মনে করবেন, এটা তাদের বড় কাজে আসবে। শুধু সন্তান পাওয়ার জন্য নয়, শুধু মামলা থেকে উদ্ধারের জন্য নয়, শুধু চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য নয়, শুধু টাকা পয়সার মালিক হওয়ার জন্য নয়, শুধু গাড়ি বাড়ি হওয়ার জন্য নয়, শুধু দুনিয়া পাওয়ার জন্য নয়। আল্লাহর ওলিকে যদি মজবুত ভাবে ধরে রাখতে পারেন, দুনিয়াও আপনি পাবেন, আখিরাতও আপনি পাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবচেয়ে আখিরাতের বড় দৌলত ঈমান নিয়ে যাওয়া। কি নিয়ে যাওয়া? আমি আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি রকম ভয় করো? যেভাবে ভয় করা দরকার ওইভাবে ভয় করো। ওই যে আমি একটু আগে বলেছিলাম, মুখেও বলবো আল্লাহ, অন্তরও বলবে, কাজও বলবে, আচরণও বলবে আল্লাহ। মুখে আল্লাহর কথা বললাম, লেনদেনের সময় ভুলে গেলাম। মুখে আল্লাহর কথা বললাম, ব্যবসা করার সময় ভুলে গেলাম। মুখে আল্লাহর কথা বললাম, রাজনীতি করার সময় আল্লাহকে ভুলে গেলাম। এটা হলে চলবে? আমি যে একজন মুসলমান, আমি যে একজন ঈমানদার, আমি যে মুখে আল্লাহকে স্বীকার করলাম, এটা আমার প্রতিটি কাজের ক্ষেত্রে প্রমাণ দিতে হবে। আমি রাজনীতি করব, আল্লাহকে ভয় করে করব। আমি ব্যবসা করব, ওজনে কম দেব না, মাপে কম দেব না, বেজাল দেব না, মানুষকে ঠকাবো না, মিথ্যা বলবো না, বিভিন্ন রকমের ছল ছাতুরি করব না, হালাল সঠিক ব্যবসা করব। আমি আল্লাহকে ভয় করি। কথা বলো ঠিক কিনা? এখন তো আমরা আল্লাহকে ভয় করি, এটা মুখের স্লোগান। বাস্তবে যখন কাজে যাই আমরা ভুলে যাই। আমরা রাজনীতি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই, সমাজনীতি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই, অর্থনীতি করতে গিয়ে আল্লাহকে ভুলে যাই, পরিবার নীতিতে আমরা আল্লাহকে ভুলে যাই, সংসার নীতিতে আমরা আল্লাহকে ভুলে যাই। মুখে শুধু স্লোগান লাগাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। না, তরিকতের শিক্ষা হলো আপনি মুখেও বলবেন আল্লাহ, আপনার কাজও প্রমাণ করবেন আপনি আল্লাহকে ভালোবাসেন, আপনি আল্লাহকে ভয় করেন। এটা হলো প্রকৃত আল্লাহকে ভয় করা। আল্লাহ কোরআন বলছেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে প্রকৃত ভয় করো, সঠিক ভয় করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, ওই যে একটা মেয়ে, মা বলছে, মা উঠো না তাড়াতাড়ি, দুধের সাথে পানি মিশে এটা তৈরি করে রেডি করে নাও, বিলি করতে যেতে হবে।
দুধের সাথে পানি মেশাতে বলল। মেয়ে বলল, মা আমি পারবো না, আমি পানির সাথে দুধ মেশালে, দুধের সাথে পানি মেশালে দেখে ফেলবে। মা বলবে, আরে বোকা, দেখবে কে? এত গভীর রাত, অন্ধকার রাত, কে দেখবে? দেখার যে উমর, সে উমর এখন আর সজাগ নাই, ঘুমাচ্ছে। মেয়ে বলল, মা আমি উমরকে ভয় করছি না, উমরের আল্লাহকে ভয় করছি। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে যারা প্যান্ডেলের নিচে বসা আছেন, আজকে যারা মাহফিলের মাইকের আওয়াজ শুনছেন, শুধু এই একটা সবক আপনার ভিতরে ঢুকায় নেন যে আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে বিশ্বাস করি। কাল সকাল থেকে প্রতিটি কাজে সেই কথাটা মনে রেখে চলেন, নিঃসন্দেহে আপনি জান্নাতি হয়ে যাবেন। কোনো সন্দেহ? শুধু এটা আপনি সাথে রাখেন, মুখে নাও। আপনি ব্যবসা করেন, এটা মনে রাখেন আপনি আল্লাহকে ভয় করেন। হিসাব কাকে দিবেন? আল্লাহকে। বাস। আপনি রাজনীতি করেন, সমাজনীতি করেন, আপনি যা করেন আল্লাহকে ভয় করেন, প্রকৃতভাবে আল্লাহকে ভয় করেন, দেখবেন আপনি আল্লাহর ওলি হয়ে গেছেন। যারা আল্লাহকে ভয় করে তারা ওলি হয়। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কোরআন বলছে, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। ওলি কারা হয়? লম্বা লম্বা জুব্বা গায়ে দিয়ে ওলি হয় না, লম্বা লম্বা পাগড়ি মাথায় দিয়ে ওলি হয় না, লম্বা লম্বা লেকচার দিয়ে আল্লাহর ওলি হয় না। ওলি কে হয়? আল্লাহর কোরআন বলছেন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। যাদের অন্তর আল্লাহর ডরে ভরপুর, আল্লাহকে যারা ভয় করে, হাঁটতে চলতে ফিরতে কথায় বার্তায় সর্বদাই যারা আল্লাহকে ভয় করে, তারা আল্লাহর ওলি। আরে জোরে বলুন না। আল্লাহর ওলিরা কখনো উল্টা পাল্টা কিছুই করেন না, কথা বলেন না অপ্রয়োজন। একটা কদম দিতে হুঁশ করে দেন। আল্লাহর ওলি। আমরা তো যা তা করি, আল্লাহর ওলিরা যা তা করেন। আল্লাহর ওলিরা আল্লাহকে ভয় করেন। তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও ঈমানদাররা, আল্লাহকে প্রকৃতভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও জহিরাবাদের ঈমানদাররা, মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, প্রত্যেকেই দুনিয়ার জমিনে এসেছি, আবার সবাইকে যেতে হবে। কারো আগে যেতে হবে, কাউকে পরে যেতে হবে। যেই জায়গায় যেতে হবে ওই জায়গায় গিয়ে আর আসবো না, ওটাই আমাদের শেষ যাওয়া। ওটা আখিরাতের জগৎ, চিরস্থায়ী সেই আখিরাত। আমাদের জন্য দুইটা ঠিকানা, একটা ঠিকানা জান্নাত আর একটা ঠিকানা জাহান্নাম। দুনিয়ার অল্প হায়াতের সময়টা যদি কাজে লাগাই যেতে পারি, আখিরাত জান্নাত, আর যদি কাজে লাগাইতে না পারি, আখিরাত জাহান্নাম। আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসেন, আল্লাহ আমাদেরকে বড় মহব্বত করেন। আল্লাহ বলে, ও ঈমানদাররা, হায়াতের সময়টাকে কাজে লাগাও, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। আল্লাহ আমাদেরকে বড় পছন্দ করেন। এই জন্য আল্লাহ বলছে, ও ঈমানদাররা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তো আপনারা, আমরা বলবো যে আমাদের দেশে সমাজে সবাই তো মরতেছে, এরা তো সবাই মুসলমান হয়ে মরতেছে। না, এটা গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাইরের আমল থেকে কেউ কাউকে মুসলমান বলা যাবে না। প্রকৃত মুসলমানিত্ব কার ভিতরে কতটুকু আছে দেখতে হবে। বাইরের বেশভূষা দিয়ে মুসলমানিত্ব নয়। সুদ খাওয়ার মধ্যে এক নম্বর কাতারে, মসজিদের মধ্যে এক নম্বর কাতারে সুদখোর। সে সুদের টাকা দিয়ে নামাজ পড়তেছে, সুদের টাকার জামা কিনে জামা পরে নামাজ পড়তেছে, ঘুষের টাকা দিয়ে ইলিশ মাছ কিনে কিনে সেহরি খেয়ে ইফতারকে রোজা রাখতেছে। এই ইবাদত কবুল? মুসলমানিত্ব এত সহজ নয়। সুদও খাইলাম, ঘুষও খাইলাম, হারামও খাইলাম, ফরের হকও খাইলাম, জুলুমবাজিও করলাম, টেন্ডারবাজিও করলাম, দুর্নীতিও করলাম, মানুষের হকও খাইলাম, মানুষের মাথায় বাড়ি মারি জুলুম করে টাকাও খাইলাম, গরিবের উপর জুলুম করেও খাইলাম, আবার সাদা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে সাদা লুঙ্গি ফিদে ফিদে নিজেকে বড় দামি ধার্মিক বানাই দিলাম। এই ধরনের মুসলমানিত্বের কোনো দাম? আল্লাহ বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের চরিত্র কেমন হবে এটা আমার
নবীর শিক্ষার মধ্যে আছে, আছে না? আমার নবী শিক্ষা দেন নাই? আমার নবী পুরো জীবনটা আমার জন্য আপনার জন্য মডেল। এই নবীর শিক্ষার মধ্যে আছে মুসলমানিত্ব কেমন হবে। নবীর আদর্শগুলো যখন আপনি গুণান্বিত হবেন, নবীর আদর্শ যখন আপনার ভিতরে আসবে, তো আপনার ভিতরে মুসলমানিত্ব আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেছেন, আল মুসলিমু আকুল মুসলিমে লা ইউসলিমুহু ওয়ালা ইউসলিমুহু। ও উম্মত, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। এখন তো মায়ের পেটের ভাইয়ের উপরে জুলুম আছে না নাই? এক ভাইয়ের জন্য মামলা চলেনি, এক ভাইয়ের বিরুদ্ধে মারামারি খাড়াখাড়ি আসেনি। আমার নবী বলেন, এক ভাই তো দূরের কথা, একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের উপর জুলুম করতে পারে না। আছে তো সমাজে, আজকে সমাজে একে অপরের উপর যে জুলুম করতেছে, সবাই তো মুসলমান। আমার নবী বলেছেন, আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদ। আপনি সমাজে দেখেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হাত দিয়ে জুলুম করতেছে, জবান দিয়ে জুলুম করতেছে, ঠিক কি না? তো কি মুসলমান? এই ধরনের নামের মুসলমান নয়, প্রকৃত মুসলমানিত্ব যেটা, এটা নিয়ে মরার জন্য আল্লাহ আমাদেরকে বলেছে। তো সেই প্রকৃত মুসলমানিত্ব যেটা, আদর্শ যেটা, নবীর সুন্নত যেটা, নবীর চরিত্র যেটা, এগুলো আমরা শিখতে পারবো আল্লাহর ওলিদের সোহবতে গেলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলিরা মানুষদেরকে ভালোবাসে, আল্লাহর ওলিরা মানুষদেরকে সাহায্য করে, আল্লাহর ওলিরা মানুষদেরকে দান করে, আল্লাহর ওলিরা মানুষদেরকে আদর করে, আল্লাহর ওলিরা মানুষদের বিপদে ঝাঁপাইয়ে পড়ে, আল্লাহর ওলিরা মানুষদেরকে অসুস্থকে সুস্থর জন্য দোয়া করে, আল্লাহর ওলিরা মানুষ অভুক্ত থাকলে তাকে খানার ব্যবস্থা করে। আল্লাহর ওলিদের দরবারে যখন যাবেন, সেখানে দেখবেন সব নবীর আদর্শ। সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কেরামের সোহবতে গেলে মানুষ এই আদর্শগুলো শিখে, আর এগুলো যত বেশি আপনার ভিতরে আসবে, আপনি তত পরিপূর্ণ মুসলমান। আর এই মুসলমানিত্ব নিয়েই কবরে যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আজকে যারা মাহফিল শুনতেছেন, সবার কাছে শেষ কথা, মরতে হবে, মরতে। যে যেই বয়সে আসি, বুড়ো হয়ে মরবে এমন কোনো নিশ্চয়তা নেই। সুতরাং এই মৃত্যু আসার আগে আমরা যদি একটু আমাদেরকে পরিবর্তন করতে পারি, একটু মুসলমানিত্ব আমাদের মধ্যে নিয়ে আসতে পারি, মুসলমানিত্বটা নিয়ে আমরা মরতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আল্লাহর ওলিদের সোহবতে থাকলে এই চরিত্রগুলো অর্জন হয়। আল্লাহর ওলিদের দরবারে কোনো হিংসা নাই, আল্লাহর ওলিদের দরবারে কোনো হানাহানি নাই, আল্লাহর ওলিদের দরবারে কোনো ঠেলাঠেলি নাই, আল্লাহর ওলিদের দরবারে কোনো জুলুম নাই, আল্লাহর ওলিদের দরবারে কোনো লোভ নাই, আল্লাহর ওলিদের দরবারে কোনো অহংকার নাই। একজন মানুষের মধ্যে যা থাকা দরকার, ওই ভালো চরিত্র, সবগুলো আল্লাহর ওলিদের দরবারে চর্চা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরকম বুজুর্গ হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সোহবতে থেকে আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানোর, প্রকৃত মুসলমানিত্ব দিয়ে তৈরি করার, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মুসলমানের এক নম্বর কাজ হলো নামাজ। এক নম্বর কাজ কি? কথা বলেন, এক নম্বর কাজ কি? মুসলমানের এক নম্বর কাজ হলো নামাজ, এক নম্বর পরিচয় হলো নামাজ। এই জন্য আমাদের বাড়িয়া দরবার শরীফের ওজিফা শরীফ খুললে আপনারা দেখবেন, সেখানে 5 ওয়াক্ত নামাজের ফর ওজিফা। ফজরের নামাজের ফর, জোহরের নামাজের ফর, আসরের নামাজের ফর, মাগরিবের নামাজের ফর, এশারের নামাজের ফর। কিসের ফর? কথা বলেন না, নাকি নামাজ ছাড়া? নামাজ ছাড়া কি কোনো ওজিফা আছে? নাই। নামাজের ফর ওজিফা। তার মানে আপনাকে, আপনার পীর আপনাকে শিক্ষা দিচ্ছে, মুরিদ তুমি ওই সময় আমার মুরিদ থাকবে যদি তুমি নামাজ পড়ো। কি পড়ো?
বারিয়া দরবার শরীফে যারা গিয়েছেন তারা জানেন সেখানে মসজিদ দুইটা। কয়টা? কথা বলেন না, কয়টা? দুইটা। একটা তো আমাদের পুরাতন মসজিদ সানজারি জামে মসজিদ, একটা বিশাল গৌসুল আজম মসজিদ। এই একটা গৌসুল আজম মসজিদ আপনাদের এলাকার মসজিদের সমান 10টার সমান হবে, ঠিক কিনা বলেন না? তাইলে মসজিদের তালিম আমাদের বারিয়া দরবার শরীফে আছে কিনা? নামাজের তালিম বারিয়া দরবার শরীফে আছে কিনা? রোজার তালিম, যারা রমজান মাসে গিয়েছেন দেখেছেন শত শত রোজাদারের সেহরি এবং ইফতার 30 দিন ব্যাপী বারিয়া দরবার শরীফের লঙ্গরখানার মধ্যে চলতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, অনেক আছে শুধু নিয়ে নিয়ে পকেট বাড়ি করে জায়গা সম্পদ কিনতে কিনতে পাহাড় গড়ে। বারিয়া দরবার শরীফ এক হাতে নেয় আর এক হাতে খরচ করে। সুবহানাল্লাহ বলেন। এগুলো চোখে দেখা। রমজান মাসে শত শত মানুষের সেহরি ইফতার, এটাই আপনাকে শিক্ষা দিচ্ছে বারিয়া দরবার শরীফ মুরিদদেরকে রোজার তালিম দিচ্ছে। শুধু রোজা রাখার তালিম নয়, মুরিদদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে বাবা তুমি নিজেও রোজা রাখো, আরেকজন মানুষকে রোজা রাখার ব্যবস্থাও করে দাও। হাজার হাজার দেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার মানুষের সেহরি এবং ইফতারের জন্য বন্দোবস্ত হয় এই বারিয়া দরবার শরীফের ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ফিরগিরি মানে খালি দান্দা করা নয়, ফিরগিরি মানে আপনাদের টাকাগুলো নিয়ে আমরা বিল্ডিং বানতেছি এগুলো নয়, বরং বারিয়া দরবার শরীফ 100 বছরের এই দরবার আজকে পর্যন্ত মাথা উঁচু করে টিকে আছে। কেন? মিথ্যা কখনো টিকে থাকতে, মিথ্যা কখনো টিকে থাকতে। বারিয়া দরবার শরীফ 100 বছরের দরবার মাথা উঁচু করে এই জন্য টিকে আছে। বারিয়া দরবার শরীফ হক দরবার, আল্লাহ কবুল করুন। এই দরবারের মুরিদ হওয়াটাও ভাগ্যের ব্যাপার, বলেন না? এই দরবারের মুরিদ হওয়াটাও। নামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র সবগুলাকে ভর্তি করায় না, দেখে দেখে বাছাই করে করে যোগ্য ছেলেদেরকে ভর্তি করায়। কারণ নামি দামি প্রতিষ্ঠানে উল্টাপাল্টা ছেলে মেয়ে ভর্তি করায়, প্রতিষ্ঠানের দুর্নাম করে না। কথা বলেন ঠিক কিনা? বারিয়া দরবারে মুরিদ হওয়ার জন্য সেটাও কপাল লাগে। আমার আব্বাজান আলেম এবং হাফেজ 3 বছর 3 12 36 মাস ঘুরানোর পর আমার বাপকে মুরিদ করছে। সুবহানাল্লাহ বলেন না? অনেক দরবারের মধ্যে মানুষ লাগাই দেয় মুরিদ বানানোর জন্য, লোক আনার জন্য। লোক আনার জন্য অনেক দরবারের মধ্যে মানুষ লাগাই দেয়, আর বারিয়া দরবার মধ্যে 3 বছর ঘুরানোর পর মোহাব্বতের টেস্টের মধ্যে জিতার পর তারপরে মুরিদ করছে। সুবহানাল্লাহ। এই জন্য এটা হক কথা বলে যাচ্ছি, বারিয়া দরবার শরীফ প্রত্যেক বছর এখানে মাহফিল করে আপনাদেরকে জান্নাতি বানানো চায়, আপনাদেরকে নিয়ে জান্নাতে যেতে চায়, আল্লাহর বান্দাদের মুখে আল্লাহর নাম ফুটাতে চায়, আল্লাহর বান্দাদের অন্তরে আল্লাহর জিকির করাতে চায়, আল্লাহর নবীর উম্মতের অন্তরে নবীর নামের বাগান বানাতে চায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন, অন্তর দিয়ে মোহাব্বত করার তৌফিক দান করুন। এই খানেকা শরীফ মুর্তজা ভাই, আমরা একেবারে ছোট থেকেই দেখতেছি ওনাকে। আমি আজকে 33 বছর এই দরবার শরীফে, সে 33 বছর আগেও আমি মুর্তজা ভাইকে যেভাবে দেখতেছি এখনো সেইভাবে। এই সেই লুঙ্গি একটা পরে পাঞ্জাবি একটা গায়ে দিয়ে আছে, কারোর সাথে মন চাইলে মাথা, মন চাইলে মাথা না, এর বাপে আছে। আমার সাথে হজ করেছে, একসাথে হজ করেছে, ওখানেও দেখেছি এক নীতি এক নিয়ম, বেশি কথা নেই, বাস চুপ। আমার শাহজিবারি রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া এগুলো দুনিয়াবি হয়তো শিক্ষা। আপনারা মনে করবেন উনি তো কোনো বড় মৌলানা সাহেব না, উনি নিজেও তো কোনো মৌলানা সাহেব দাবি করেন না, উনি একজন দরবারের গোলাম দাবি করেন। আলহামদুলিল্লাহ বলেন। ये गुलामी बादशाही से बेहतर। सुभान अल्लाह बोलें। रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर के देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर के देखो। सुभान अल्लाह। अपना मुर्शिদের গোলামের মধ্যে কি মজা,
এটা যে গোলামিতে আসে না সে বুঝবে না। মুর্শিদের গোলামি এটা বাদশাহীর চাইতে দামি। গোলামি হে বাদশাহী সে বেহতর, যারা তুমি আঁখ দেখো। একবার যদি এই প্রেম সাগরে ডুব দিতে পারেন, আপনার মুর্শিদকে ভালোবেসে প্রেমের সাগরে যদি একবার ডুব দেন, তো এই প্রেম সাগরের মজা আপনি বুঝবেন। এর আগে বুঝানোর সুযোগ। আল্লাহ পাক ওনার এই ইশক প্রেমকে কবুল করুন। আপনার মুর্শিদের প্রতি ওনার যে প্রেম, বিশ্বাস, ভালোবাসা, এটা নিয়ে যেন উনি দুনিয়া থেকে যেতে পারে, ওনাকে আল্লাহ তৌফিক দান করুন। ওনার সাথে যারা এই খানেকা শরীফে খেদমত করে যাচ্ছেন, দিন দিন আলিশান খানেকা যারা করে যাচ্ছেন, আল্লাহ ওনাদের সকলের দান সাদাকা খেদমতকে আল্লাহ কবুল করুন। আমাদের মুর্শিদে করিমের হায়াতকে আল্লাহ বুলন্দ করুন। ওনাকে আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। দেশে দেশে রন্ধ্রে রন্ধ্রে দ্বীনের এই মশাল জানানোর জন্য আল্লাহ ওনাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত নসিব করুন, আমিন। এই বাগানের যত ফুল আছে, আজকের শাহজাদা সহ এই দরবারের সকল শাহজাদাকে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।